বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বিশেষ করে ইসলাম ধর্ম শিক্ষা বিষয়ের উপর আজকে আমরা আলোচনা করব। তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং প্রশ্নের গঠন কাঠামো এবং প্রথম সাময়িক পরীক্ষা থেকে যে কোনো পরীক্ষার জন্য যে প্রশ্ন পদ্ধতি কেমন হয়, তো প্রশ্নের কাঠামো এবং প্রশ্নর সিস্টেম এগুলো আমরা আজকে সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা আশা করি আমার সাথে থাকবে। তো চলো আমরা প্রথমে তোমাদের এ বিষয়ে একটু সাধারণ নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। তো পরীক্ষাটি অবশ্যই সারা বাংলাদেশ ব্যাপী 2 ঘন্টা 30 মিনিট হবে, পূর্ণমানে 100 থাকবে। প্রথমে দেখো 10টি সংক্ষিপ্ত প্রশ্ন নয়, প্রথমে 10টি টিক প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্নেরই মতো। সঠিক উত্তরটি খাতায় লিখবে, এখান থেকে সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। তো এরকম থাকবে 10টি। আমরা একটু পরবর্তী পেজে যাচ্ছি। এই যে বাদ বাকিগুলো এখানে রয়েছে 8 থেকে এই যে 10 পর্যন্ত আমরা 10টা টিক প্রশ্ন করব। 10টি শুধুমাত্র অ্যান্সারগুলো খাতায় লিখব, 10 নম্বর দিয়ে সঠিক উত্তরটি খাতায় লিখলেই চলবে। তারপর দেখো 2 নম্বরে থাকবে নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো। এখানে প্রশ্ন তোলার দরকার নেই, শুধুমাত্র উত্তরগুলো আমরা 2 লাইন কি 1 লাইনের মধ্যে লেখার চেষ্টা করব। এখানে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 20 মার্কের জন্য। সারা বিশ্বের পালনকর্তা কে? এখানে আমরা শুধুমাত্র যদি আল্লাহ লিখি তাহলেও কিন্তু অ্যান্সার হয়ে যাবে, অথবা যদি লিখি সারা বিশ্বের পালনকর্তা আল্লাহ তাহলে সবচেয়ে ভালো হবে। তাহলে একটা সেন্টেন্সে আমরা তোমরা লিখবে এরকম। তারপরে দেখো এরকম 10টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। 3 নম্বরে কি থাকবে দেখো, 3 নম্বরে থাকবে 12টি শূন্যস্থান করতে হবে। 12টি শূন্যস্থান থাকবে 14টি। তো আমরা এখান থেকে 12টি শূন্যস্থান করবে, যে 12টি তোমরা ভালো পারবে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে কিন্তু তুমি যদি শূন্যস্থানের সঠিক উত্তরটি শুধু লেখো সেটা কিন্তু ভালো হবে না। সুতরাং সেক্ষেত্রে তোমাকে পুরো লাইনটি লিখে এইখানে শূন্যস্থানের যে সঠিক উত্তরটি হবে সেটি লিখতে হবে, তাহলে সবচেয়ে ভালো হবে। সেক্ষেত্রে এক্সামিনার তোমাকে ভালো বলবেন এবং তোমার খাতায় নাম্বার কিন্তু ভালো আসবে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব এই যে শূন্যস্থানের বাদবাকি অংশগুলো কিন্তু এখানে পেয়ে যাব আমরা। এই যে বাদবাকিগুলো তোমরা দেখে নাও যে কীভাবে করা হয়েছে, এবং এটি কিন্তু প্রথম সাময়িক 2024 সালের পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেরকমই কিন্তু এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। তারপরে দেখো 4 নম্বরে থাকবে ডান বাম পাশ এবং ডান পাশ। এইখানে 5টি লাইন থাকবে, সেই 5টি লাইনের এখান থেকে 7টি আছে, এখান থেকে 5টি অংশ নিয়ে আমরা এটা মিল করব। 5 দুগুণে 10 মার্কস। এটা কিন্তু খুবই সহজ একটি প্রশ্ন এবং আশা করি সবাই পারবে। প্রথমে এই লাইনটি লিখে মাথায় টান দিয়ে আমরা বাকি এইখানের যে অ্যান্সারটি হবে সেটা আমরা লিখে দেব, তোমরা অ্যান্সারটি করে নেবে। এবার আমরা চলে যাব আমাদের ব্রড প্রশ্নে। দেখো আমাদের কিন্তু একটা ব্রড প্রশ্ন থাকবে। এখানে দেখো যে কোনো 8টি প্রশ্নের উত্তর লেখো, 6 মার্ক করে একটা প্রশ্নে। এখানে 8টিতে 10টা প্রশ্ন দেওয়া থাকবে, তোমরাকে 8টি প্রশ্ন লিখতে হবে। তবে প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার 5 লাইনের মধ্যে হলে ভালো হবে। মধ্যে হলে বলতে 5 লাইনের লিখতে হবে, মিনিমাম 5 লাইনের লিখলে ভালো হবে। 5 থেকে 6 লাইনের মধ্যে কিন্তু অ্যান্সারগুলো লিখবে, তাহলে তোমাদের অ্যান্সারগুলো মানসম্মত হবে। তা আশা করি এগুলো তোমরা একটু দেখে নাও। তাহলে এই প্রশ্নগুলো যদি পড়ে নাও তাহলে আশা করি তোমাদের প্রথম সাময়িক পরীক্ষার জন্য যে পরীক্ষায় যে প্রশ্নগুলো থাকবে তার 80% এখান থেকে পেয়ে যাবে। সারা বাংলাদেশে কিন্তু যে সিলেবাসটা রয়েছে তার ভিতর থেকে এটা করা রয়েছে। তো আশা করি তোমরা এখান থেকে এই প্রশ্নগুলো যদি পড়ে হলরুমে যাও পরীক্ষার হলে, তাহলে আশা করি তোমাদের 80% এখান থেকে কমন করার সম্ভাবনা রয়েছে। আরও ভালো করার জন্য তোমাদেরকে অবশ্যই টেক্সট বইটি ভালো করে 2-4 বার পড়ে নিতে হবে, তাহলে তোমরা 100% কমন করতে পারবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।